হে গাইস, তো চলে এসেছি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। সকালে খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল না, আমাকে বলছিলাম কিছু একটা কিছু একটা রান্না করতে ইচ্ছে করছে। আর ওয়েদারটাও খুবই ভালো, খুবই সুন্দর ওয়েদার, বাইরে ঠান্ডা বৃষ্টি পড়ছে। তো বাড়িতে মটর আনা ছিল, ঘুগনি খাওয়ার মটর। তো ভাবলাম যে সেটা বানিয়ে ফেলি আর রাতে লুচি করব। আর তাই জন্য আমি মটরগুলোকে আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে রান্না করব। নাহলে রাতে ভিজিয়ে রাখতাম, প্রচণ্ড শক্ত হয়। এটা প্রেশার কুকারে দিয়ে আসলাম, আলু আর মটর একসাথে। আর রুটি করব না, কারণ লুচি করলে কেউ রুটি খেতে চায় না, রুটি বেকার করে লাভ নেই। আর একটু দুপুরে একটু ভাত আছে, যদি কেউ খেতে চায় তাহলে ভাতটা খাবে। তো আমি পরপর ব্লগটা ছোট হবে, তো আমি পরপর কীভাবে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। রান্না শেষে রিভিউ নেব বোনের থেকে, যে কেমন হয়েছে রান্না, সবাই খেয়ে বলুক। দেখি মা যদি লুচিটা বেলে দেয়, আমি ফটাফট ভেজে নেব। আর এখন ময়দাটা মাখতে হবে আমাকে, আটা ময়দা মিক্স করে দেবো। ময়দাটা এসে বেশি ময়দা খাওয়া ভালো না, তাই ময়দার সাথে আটাটা মিক্সড করে নেব, তারপর মেখে নিতে হবে। তো আমি ফটাফট মেখে নিই, এখন আর ভিডিও করে ওটা দেখাতে পারবো না, ময়দা মাখায় কী দেখাবো। তো পরপর ঘুগনিটা রান্না তোমরা দেখে নাও, আমি ততক্ষণে ময়দাটা মেখে আসি। টাটা। আলুগুলো দিয়ে দিলাম, তারপর এখন নাড়াচাড়া মানে কষানো হচ্ছে। জল গরম দিয়েছি, জলটা হয়ে নে, তারপর জলটা খেয়ে দেবো। বেশি কষানো হবে। একটা মটর করেছিল, আমি টেস্ট করবো খেয়ে থেকে। তো ঝালটা একটু লাগবে, সব না ঝাল দিব না, লবণ লাগবে। এই যে লুচি এখন ভাজবো, মেকআপ করতে গেছে। কি রে ভাই, গুঠুল হচ্ছে, আগেই হাতে নিয়ে নিল, টেস্ট করবে, দেখি কেমন হয়েছে। তাড়াতাড়ি এখানে নাহলে আমার লুচি পুড়ে যাবে। কেমন, সেই টেস্টি আমি জানি না, বললাম না টেস্টি হবে, বলছি না টেস্টি হবে। আমি রান্না করলে টেস্টি আবার হবে না, ওটাই বাড়া। লুচিটা এগুলো বেলে দিয়ে গেল, এই যে একটা এটা ভাজা হবে। তারপর লুচি ভাজতে গেলে আমার একটা গয়না হবেই, একদম ছেঁকা লেগে যাবে অনেকটা। এর আগের দিন এই পাশে হয়েছিল, আজকে হচ্ছে এখানে।
লাভ শেপ হয়ে গেছে। আরেকটা লাভ শেপ। এই চারটা পড়ে আছে এখন, তাহলে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, বিরক্তিকর একটা ব্যাপার। বৃষ্টির আওয়াজ, বৃষ্টির আওয়াজ। এই বৃষ্টিতে খিচুড়ি ভালো লাগে, কিন্তু মা বললো যে খিচুড়ি খাওয়ার জন্য মুসুরির ডাল নেই ঘরে বেশি, ওগুলো হবে না, কারণ লুচি করে ফেলি না, খেলেই হলো। লাস্ট লুচি, বাসন যে কটা ধুয়ে নিতে হবে এখন, ফটাফট ধুয়েই। কেরামতির শেষ নেই। জানিস না, ক্যামেরার সামনে ধরলে বলতে হয় কিরকম হয়েছে খেতে। লেবু লঙ্কা দিয়েছে, কেউ যদি নজর না দেয়। লেবু লঙ্কা বল ভালোই হয়েছে, এবার কি বল ভালো না বলতে, টেস্টি, মানে অন্যান্য দিনের তুলনায় ঝাল এবং লবণ সব ঠিকঠাক। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো, মানে শুয়ে পড়বো, কখন ঘুমিয়ে যাই না, একটা বই পড়ছি তো বইটা কমপ্লিট করতে হবে, গল্পের বই। আর হচ্ছে আজকের ঘুগনিটা বেশ টেস্টি হয়েছিল, এই কারণে যে আমি আগে করতাম ঘুগনিও সেদ্ধ করতাম, ওটা আবার জল দিয়ে ধুয়ে নিতাম, ওই উপরে সব চোকলাগুলো উঠে যেত জন্য। তো মা আজকে যখন ধুতে নিয়েছি, মা আজকে বলছে যে এগুলো তো ধুবি না, ধুলে টেস্ট কমে যায়। তখন আমি দেখলাম সত্যি তো, ধুলে ওই যে মানে একটা মানে গলে গিয়ে যে গ্রেভি গ্রেভি হয়, ওটা কিন্তু ধুয়ে চলে যায়, সেই কারণে কম মানে টেস্টি হয়। তো আজকে সব ঠিকঠাক ছিল, লুচির মধ্যে একটু লবণ লাগতো, একটু মানে আমি একটু লবণটা বেশি খাই, বাবা বলছিল একটু লবণটা কম হয়েছে, বাবা তো লবণ খায় না, তো বাবা লাগছে লবণটা কম। তো ঠিক আছে, আজকে ব্লগ এতটুকুই ছিল। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাও প্লিজ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ব্লগ আসছে, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে ব্লগ নিয়মিত। আমার ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।